8 সেন্টিমিটার ব্যাসের একটা চাকতি কেটে রেখে দিয়েছি। তোমরা চাইলে এটা 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটারের চাকতি দিয়েও তৈরি করতে পারো। দেন একটা আজরাক কাপড় দিয়ে সুন্দর করে এটাকে মুড়ে নিচ্ছি। ব্যাগটাকে নয় তোমরা ইয়েলো দিয়ে মুড়ে নিও, নয়তো সাদা দিয়ে। পরিষ্কার করে মুড়ছি। আমি ফেভিকল ইউজ করি, এখানে অনেকেই ওই অন্যান্য গ্লু ইউজ করে থাকে, যার যেটা সুটেবল তোমরা সেটা ইউজ করতে পারো। অ্যান্ড দেন আশেপাশের যে এক্সট্রা কাপড় সেটাকে আমি কাট করে দিচ্ছি, করে চারপাশটা সুন্দর করে মুড়ে নেব। তোমরা যারা মনে করো আমার ভিডিও দেখো বা কিছু শেখো, তারা অবভিয়াসলি কমেন্ট করতে পারো যে তোমরা কি শিখতে চাও, কি ধরনের গয়না বানানো তোমরা শিখতে চাও। আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে, যাতে তোমাদের সুবিধা হয় যে হ্যাঁ আমি বলেছিলাম এই গয়নাটা বানানো শেখানোর কথা, তো তোমাদের যাতে সুবিধা হয় যে তোমরা বলেছিলে এবং তোমাদেরই কথা শুনে গয়নাটা আমি বানিয়েছি, যাতে তোমাদের ইজি হয়। বা বেস কী করে রেডি করছো, বা চুড়ি বেস কী করে রেডি করতে হবে, যেটা তোমাদের প্রশ্ন থাকবে তোমরা প্রশ্ন করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো কমেন্টে, তো অবশ্যই দিই। আর যদি মনে হয় যে দিদি ওটা ভিডিও করে দেখালে একটু সুবিধা হয়, তাহলে আমি অবশ্যই ওটা ভিডিও করে দেখাবো। আর যদি মনে হয় যদি কমেন্টে বলে দিলেই যথেষ্ট, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে অ্যান্সার নিশ্চয়ই দিয়ে দেবো। এবার আমার বেসটা রেডি হয়ে গেছে। বেসের পেছনে আমি এখানে মেটাল গ্লু ইউজ করছি, এটা B7000। এরকমই প্রচুর গ্লু আছে যেগুলো দিয়ে তোমরা ইউজ করতে পারো। আমি করি ইউজ করছি। এটা তোমার অনেকে নানা রকম ইউজ করে এই গ্লুটা। সাধারণত এটা মনে হয় B6000, আমি B7000 ইউজ করেছি, বাট এটা B6000, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে 110 ml থাকে। এটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকে, এটা কিন্তু অ্যান্টি ভাইব্রেশন থাকে, ফ্লেক্সিবল থাকে, এটা কোনো রকম সেন্ট থাকে না। তো এইটা খুব ইউজ হয় কোনো রকম মেটাল লাগাতে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। এবং এটা খুবই কম দামও কিন্তু এমন কিছু বেশি নয়। তোমরা আর এটা প্রায় অনেক দিন চলে, হ্যাঁ, কিন্তু শেষে যখন হয় তখন একটুখানি আস্তে আস্তে কমতে থাকে। আমার দুদিকে কড়ি লাগানো কমপ্লিট। তারপর আমি একটা হোয়াইট কট নিয়েছি একটা চুড়ির বেসের মধ্যে, সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। যেভাবে চুড়ির বেস তৈরি করে ওইভাবে, একটু ধৈর্য সাপেক্ষ, একটু সময় লাগবে, তো একটু টাইম নিয়ে তোমরা পেঁচিয়ে পেঁচিয়ে লাগিও, ভীষণ সুন্দর দেখতে লাগে। মানে গয়নাটার ক্ষেত্রে একটু নতুন হবে এবং অন্যরকম হবে। দেখো বেসটা রেডি হয়ে গেছে। এবার আমি বেসের ওপরে এটাকে বসাবো। সিম্পল, তোমরা গানগুলো ইউজ করতে পারো কিংবা B7000 ইউজ করতে পারো বসানোর জন্য। এরপর মাঝখানে আমি যে কাজ করব তার জন্য একটা ছোট্ট পয়েন্ট করলাম। এবার আমি একটা ঝুমকো ওই পয়েন্টটা যেখানে করেছিলাম সেখানে আমি আটকে দিচ্ছি। ঝুমকোর মাথার ওপরেই যেটা দেওয়া থাকে গোল মতো, ওটা দিয়ে আমি আটকাচ্ছি। তোমাদের মনে হলে তোমরা জাম্পস রিং দিয়েও আটকাতে পারো, বাট জাম্পস রিং দিলে অনেকটা ঝুলবে, তো সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। আমার ঝোলাটা কম দরকার ছিল, তো তাই জন্য আমি ওইভাবে ইউজ করেছি। আমি এটা সুচ দিয়ে ফুটো করে নিচ্ছি। তোমরা এরকম মেশিনও থাকে, যারা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করলে এরকম অনেক রকম মেশিন কিনতে পাওয়া যায় ফুটো করার, তোমরা চাইলে সেটাও তৈরি করো, না তো আমাদের জোগাড়ও করে নিতে পারো, কোনো ব্যাপার না। পেছনে ব্যাকে আমি এবার সেট করে দেখে নিচ্ছি ঠিক কোন জায়গাটা দিলে মানে ভালো লাগবে দেখলে। এবার দেখো আমি তোমাকে না দেখালাম, এটাকে বলা হয় জুট। যেমন এই যে দেখতে পাচ্ছ ধরেছি সামনে, এটাকে জুট বলা হয় থাকে। এটাও কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। যেমন এই যে জুটের যে আমি চুড়িগুলো তৈরি করি, এই চুড়িতে কিন্তু এই জুট ইউজ হয়, তো আমি সেই জুট নিলাম। মাথায় রাখবে এটা কিন্তু খুব সিল্ক জুট, জুয়েলারি পারপাসে ব্যবহার হয়ে থাকে। এমনি দশকর্মার পাওয়া যায় যে সুতুলি সুতোগুলো, সেগুলো কিন্তু নয়। এটা একদম পিওর সিল্ক জুট, যেগুলো তোমার জুয়েলারি হ্যান্ডমেড পারপাসে তৈরি হচ্ছে। আমি সেরকম কয়েকটা জুট আমি এতে আটকে নিয়েছি, ওই সাদা যে চাকতিটা তার মধ্যে আটকে নিয়েছি, এবং তার নিচে একটুখানি কয়েকটা বিটস এবং কড়ি আমি আটকাবো। একটু আটা দিয়ে ঠিক করে নিতে হবে। নিচে আমি বিটস এবং কড়ি দিয়ে সুন্দর করে ইউজ করলাম। প্রথমে ওটা খুব বড় হয়েছিল, তারপর দেখো এরকম ছোট করে নিয়েছি অনেকগুলো কড়ি এবং অনেকগুলো বিটস দিয়ে। অ্যান্ড দেন আমি এই চাকতিটার মধ্যে আমি ওই যেটা গোল আমি তৈরি করেছি বেসটা, ওটাকে আটকে দেবো, গানগুলো দিয়ে আটকে নেব। সাদা যে চাকতিটা রেডি করলাম, দুটোকে গানগুলো দিয়ে ভালো করে আটকে দিলাম, কিছুক্ষণ রেখে দিলাম শুকানোর জন্য। শুকানোর পর যখন ওটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে ব্যাক করব।
অ্যান্ড দেন এটার ওপরে আমি একটা জুট বেস, রেড কালারের জুট বেস, এবং তার ওপরে খুব সুন্দর যে এখন বেরিয়েছে কুন্দানের যে এগুলো, এটা আমি রেডিমেডই কিনেছি, যেগুলো জুটের গয়নার ওপর আটকানো, যেগুলো বেরিয়েছে, মানে জুটের গয়নার ওপরে যে কুন্দান দিয়ে যে ডিজাইন করা আজকাল বেরিয়েছে না, সেইটা সেম। আচ্ছা, জুটের গয়নার ওপরে কি করে তোমরা ওরকম কুন্দানের ডিজাইন, এটা কিন্তু আমি একটা অলরেডি ভিডিওটা দেখিয়েছি, প্লিজ ওটা তোমরা চেক করো, যেটা মার্কেটে 700 টাকা, যার হোলসেলিং প্রাইস তোমরা বড় বাজার থেকে তোমাদের 700 টাকা দিয়ে কিনতে হবে, তো বিক্রি করবে কত দিয়ে, সেটা কিভাবে তোমরা বাড়িতে তৈরি করতে পারবে মেটেরিয়ালস দিয়ে, সেটা কিন্তু আমার শেখানো আছে। তোমরা একবার বড় ভিডিও দেখলে তোমরা সেটা পেয়ে যাবে। দেন আমি টার্সেল রেডি করে নিয়েছি, টার্সেলটা রেডিমেড ছিল, তার মধ্যে কটন বল দিয়ে ফিক্স করে দিয়েছি, এবং রেডি হয়ে গেল একটা ইউনিক টাই প্যাটার্ন চেনের, কিন্তু মানে লং আর কি, সার্কেল বা টাই প্যাটার্ন চেনের একটা গয়না।